তো যুবতী অবস্থায় ভরা যৌবনকালে স্বামী মারা যাওয়া যে কত কষ্ট। যুবতী অবস্থায় একা একা থাকা এবং স্বামী পরিত্যক্তা বা স্বামী হারানোর ব্যথা যন্ত্রণা একমাত্র সেই মেয়েরাই জানে যারা হারিয়েছে। তো আজকের ভিডিওটি অবশ্যই তাদেরকে নিয়ে, যাদের স্বামী নাই এবং সন্তান আছে, শুধু বাচ্চা আছে, সেসব মেয়েকে যারা বিয়ে করতে চান, যারা এই স্বামী পরিত্যক্তা মেয়েদেরকে বিয়ে করতে চান সন্তান অবস্থায়। তো বাচ্চা আছে, কারোর একটা, কারোর দুইটা, ডিভোর্স হয়েছে, কিংবা কারোর স্বামী মারা গেছেন, তারা একা একা আছেন, বাসায় বাপের বাড়িতে আছেন, কেউ হয়তো বা শ্বশুর বাড়িতে আছেন, বিয়ে করতে চায় এখনও, অন্য সংসার পাততে চায়। সেই সব মেয়েদেরকে যারা নিতে চান, যেসব ছেলেরা যারা এইসব মেয়েদেরকে যারা বিয়ে করতে চান, এক কথায় তারাই কেবল আজকে ভিডিওটি দেখবেন, তাছাড়া অন্য কারোরই ভিডিও দেখার দরকার নাই। তো মেয়েরা কিন্তু খুবই ভালো। একটা হিন্দু মেয়ে, যদি কেউ বিয়ে করতে চান, কোনো মুসলিম কিংবা হিন্দু, অবশ্যই যোগাযোগ করবেন। কারণ তাদের এখন যেহেতু স্বামী নাই, সেহেতু তাদের জোর করার কিছু নাই। আপনারা যদি তাদেরকে নেন, তাহলেই কেবল আপনারা যোগাযোগ করবেন। তা নাহলে এইসব মেয়েদেরকে ভাও ডিস্টার্ব করে আপনারা দরকার নাই। এই মেয়েরা কিন্তু খুবই ভালো, মোটামুটি বয়স কম, এবং এদের তেমন কোনো সমস্যা নাই। শুধুমাত্র একটাই সমস্যা, সেটি হচ্ছে তাদের কপালের সমস্যা, ভাগ্যের সমস্যা, তাদের দুর্ভাগ্য, তাদের কপাল পোড়া, যে অল্প বয়সে তাদের স্বামী মারা গেছেন বা স্বামী ডিভোর্স দিয়েছেন। কিন্তু তাদের আসলে কোনো দোষ নাই, তাদের কোনো হাত ছিল না এখানে। যারা এইসব মেয়েদেরকে নিতে চান, এই মেয়েটি খুবই সুন্দর এবং খুবই ভালো মেয়ে, অল্প বয়স, 26 বছর বয়স, একটা বাচ্চা আছে। তো এই একটা মেয়ে মাত্র 18 বছর বয়সে স্বামী মারা গেছে, এক বাচ্চা বছর খানিক হয়েছে। তো এই মেয়েটি খুব সুন্দর মেয়ে, খুবই ভালো মেয়ে। যদি নিতে চান যোগাযোগ করবেন। এবং মেয়েটির নাম সুরাইয়া। তো আসলে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে, বিভিন্ন রকমের অজুহাতে এই মেয়েগুলোকে ডিভোর্স দেয়, বা মেয়েগুলোকে পরিত্যাগ করে স্বামী, এবং পরবর্তীতে তাদের বিয়ে খুবই কঠিন হয়ে যায় বিভিন্ন কারণে। তো অনেক ছেলেরা আছেন, তারা নিতে চান, তারাই কেবল যোগাযোগ করবেন। কারণ আপনারা জানেন যে মেয়েদের দোষ থাকলেও সেটা একমাত্র সংসারের কারণে হয় এবং স্বামীর কারণে হয়, এবং তাদের পরিচালনা করতে না পারার কারণে এইগুলো হয়ে থাকে। সংসার ভাঙে, কিংবা স্বামী ডিভোর্স দেয়, কিংবা পরক্রিয়া করে, কিংবা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। এ কারণে আপনারা অবশ্যই নিজেদেরকে একদম ভাববেন না যে মেয়েদের দোষ সবসময় হয় না, ছেলেদেরও দোষ থাকে, পরিবারের দোষ থাকে, সংসারে বিভিন্ন সমস্যার কারণে এগুলো হয়ে থাকে। তো এইসব মেয়েদের যে বিয়ের ব্যাপারে আজকে আলোচনা, যে আপনারা যারা আছেন বয়স্ক হলেও চলবে, 20 থেকে শুরু করে আর 50 বছর বয়স পর্যন্ত যারা বিয়ে করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আমাদের এই মাধ্যমটি যোগাযোগ মাধ্যমটি আজকে আপনাদেরকে দিয়েছি একটাই কারণে, কারণ অসহায় মেয়েদেরকে একটু দেখভাল, একটু তাদেরকে যদি নেওয়া যায়, তাদেরকে যদি একটু সুখে রাখা যায়, তারা যদি একটু সংসার করে স্বামীর সঙ্গে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে জীবনে, তাহলে এটাই বড় প্রাপ্তি আল্লাহর কাছে। এটাই বড় চাওয়া যে এইসব অসহায় মেয়েগুলোকে আপনারা যেন আপনাদের জীবনের সঙ্গে জড়িয়ে তাদেরকে একটা ভালো একটা জীবন উপহার দিতে পারেন, এবং তাদের বাচ্চাগুলোকে দেখভাল করতে পারেন। কারণ তারা খুবই অসহায়, তাদের অল্প বয়সে স্বামী মারা গেলে তাদের মা বাবারাও কিন্তু ভালো চোখে দেখে না, কিংবা সমাজ ভালো চোখে দেখে না, তাদের পরিবার ভালো চোখে দেখে না। এমনকি তারা নিজেদের ভেতরে হীনমন্যতায় ভুগে থাকে, এবং নিজেদের অনেক সময় অবহেলা বা আত্মহত্যার পথ বেছে নিতে হয়। তো এ কারণেই এইসব মেয়েদের আপনারা একটু করুণা করে, যদি ভালো ছেলে থাকেন, যদি সংসার করার ইচ্ছা থাকে এবং প্রকৃতপক্ষে তাদের দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে, তাদের বাচ্চাদের দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে যোগাযোগ করবেন। কারণ একজন অসহায় অনাথ ছেলের বা মেয়ের দায়িত্ব নিলে আল্লাহ খুবই খুশি হয়, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করে। তো এটাই হচ্ছে বিধিবিধান। তো যাই হোক, আপনারা যারা দায়িত্ব নিতে চান, তারাই কেবল যোগাযোগ করবেন। কোনো খারাপ ছেলে যোগাযোগ করবেন না, অবৈধ কাজের উদ্দেশ্যে, কিংবা কোনো ধরনের অনৈতিক সম্পর্কের উদ্দেশ্যে, কিংবা
অসৎ চিন্তাভাবনা করে আপনারা যোগাযোগ করবেন না। যারা একমাত্র বিধবা ডিভোর্সি মেয়েদের এবং তাদের বাচ্চাসহ নিতে চান তারাই যোগাযোগ করবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।